বাসায় মেহমান এলে ইউনিক কোনো ডেজার্ট দিতে চাচ্ছেন, তাহলে আজকের ডেজার্টটি আপনার জন্য। মালাই চপ বা রসমালাই যেটাই হোক, শুনলেই যেন জিভে জল এসে যায়, কিন্তু বাসায় বানাতে গেলেই যত সব ঝামেলা। দুধে ছানা কাটতে হবে, মাখাতে হবে, তারপরেও মিষ্টি পারফেক্ট হবে না। সেই সব কিছুর অবসান ঘটিয়ে আজকে হাতের কাছে অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে দেখাবো এই মালাই চপটি। খেতে এত মজা যে একবার বানালে আবারও বানাবেন, আর অতিথি আপ্যায়নের ডেজার্ট হিসেবে পারফেক্ট একটা ইউনিক ডেজার্ট হবে। এজন্য লাগবে বাদাম। তো আমি এখানে 2 রকমের বাদাম নিয়ে নিয়েছি, প্রায় 8-10টার মতো। এখানে আমি এগুলোকে চপ করে নিচ্ছি, মানে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কাঠবাদাম নিয়েছি আর নিয়েছি কাজু বাদাম। তো এগুলোকে কেটে নিব। আর এখনই বলছি, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ এমন সব ইউনিক রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর আমার পেজটিকে ফলো করে দিবেন। সবগুলো কাটা হয়ে গিয়েছে, এখন একটা বাটিতে তুলে রাখছি আর এর পরের প্রসেসে চলে যাচ্ছি। এখানে 1/4 কাপ পাউডার মিল্ক নিয়ে নিয়েছি আর একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়িটার মধ্যে ছোট্ট একটা হাঁড়ি নিচ্ছি আর কি। হাঁড়িটার মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো একটুখানি চিনি। তো আমি এখানে 2 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। দিয়ে দিচ্ছি বাদামগুলোকে, সেই কুচি করে রাখা বাদাম। আর স্বাদ মতো লবণ দিয়ে দিব এখন। আর এখানে একটু দুধ অ্যাড করে দিব, সেটাও 1/2 কাপের মতো দুধ দিয়ে দিব। দুধ আর এই যে সব কিছুকে একসাথে মিশিয়ে জাস্ট একটু সময় জাল করে নিব, প্রায় 2-3 মিনিটের মতো। মালাই চপ যখন বানাবো, মালাই তো করতেই হবে। তো আধা লিটার দুধ নিয়ে নিচ্ছি আর এর মধ্যে 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিচ্ছি। আরও দিচ্ছি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। তো এটা দুধটা ডিপে ছিল। তো যাই হোক, এগুলোকে একসাথে করে মালাই বানানোর জন্য চুলাতে বসিয়ে দিতে হবে। একটু ঘন দুধ নেওয়ার চেষ্টা করবেন। অন্যদিকে যে পুরটা রেডি করতেছিলাম, সেটা কিন্তু এখন ঠিক রেডি হয়ে গিয়েছে। এর থিকনেসটা দেখতে ঠিক এরকম। এর থেকে বেশি ঘন করতে যাবেন না, তাহলে কিন্তু আঠার মতো লেগে ধরবে। এর পরের প্রসেসটা এই পুরটাকে আমি একটা বাটিতে তুলে রাখবো। আর এখন মূল প্রসেসে চলে যাব। সেটা আমাদের সবার বাসাতেই কিন্তু এরকম কিছু টোস্ট থাকে। তো না থাকলে অবশ্যই একদম সস্তা দামে এগুলো কিনে নেবেন। আর এত মজার এটাকে এভাবে করে তৈরি করলে। যাই হোক, এই টোস্টগুলোকে আমি এবার এর মধ্যে যে ক্রিমটা তৈরি করেছি আর কি, সেই ক্রিমটাকে মেখে নিব। আর এভাবে করে মাখতে হবে, যেভাবে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে একটার মধ্যে মেখে নেবেন আর অন্যটা দিয়ে এভাবে একটু করে স্যান্ডউইচের মতো করে, মানে চাপ দিয়ে আরেকটা লাগিয়ে দিবেন। তো আমি আরও 2-3টা দেখিয়ে দিচ্ছি এভাবে করে। আর বাসাতে এটা যখন তৈরি করবেন, তখন একটু বেশি করেই তৈরি করবেন, কারণ এত মজার যে 1 পিস বা 2 পিস খেয়ে কিন্তু মন ভরবে না। তাই সবার জন্য একটু বেশি করেই বানাবেন, আর অনেক মজার হয়ে থাকে। তো আমি এটাও দেখিয়ে দিচ্ছি যে কিভাবে বানাবো। আর হ্যাঁ, ওদিকে কিন্তু আমাদের যে মালাইটা তৈরি করতে দিয়েছি, এটা কিন্তু জাল করা হয়ে গিয়েছে। চুলাটা জাস্ট অফ করে দিয়েছি আর দমে ওটাকে ঢেকে রেখেছি। এখন সবগুলোকে আমি রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সবগুলোকে মাখানো হয়ে গিয়েছে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন যে এর মধ্য থেকে কিভাবে ক্ষীরটা, মানে ভিতরে যে পুরটা, এটা বের হয়ে আসছে। দেখতে কত সুন্দর আকর্ষণীয় লাগছে। এর মধ্যে এখন সেই মালাইটা দেওয়ার পালা। মালাইটা দিয়ে দিচ্ছি। গরম মালাইটা কিন্তু উপর থেকে দিয়ে দিতে হবে। উপর থেকে মালাইটা দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন যে এই মালাই যে চপটা আর কি, টোস্টটা, এটা ভিজে কেমন হয়ে যাচ্ছে। একটু পরে এটা এতটাই রসালো টসটসে হয়ে যাবে, কি আর বলবো, খেয়েই বুঝতে পারবেন। তো এখন কিন্তু সেই যে বাকি যে ক্রিমটুকু ছিল, সেটাকে আমি একটু উপর থেকে গার্নিশ করে দিচ্ছি, মানে টেস্টটাকে আর একটু দ্বিগুণ করার জন্য। এখানে আমি প্রত্যেকটা মালাই চপের উপরে মূল যে একটা পুর ছিল, এটাকে মাখিয়ে দিচ্ছি, মানে ক্রিমটাকে। এরপরে বাদাম কুচি দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি। খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। এখন একটু সার্ভ করার পালা। সার্ভ করার আগে অবশ্যই একটু সাজিয়ে গুছিয়ে নেবেন। তো এরপরে একটু কেটে দেখিয়ে দিব যে এটা খেতে, আর মানে কি বলবো, না খেলে তো আর বুঝতে পারবেন না। তবে কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা আসলে কতটা সফট হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন মালাই চপের মতোই কিভাবে কেটে যাচ্ছে। মালাই চপের থেকে একটু ডিফারেন্ট হলেও খেতে কিন্তু একদমই মালাই চপের মতো। দর্শক, আশা করি অবশ্যই এই রেসিপিটি বাসায় ফলো করবেন, আর মেহমান এলে অবশ্যই তাদের সামনে দিবেন আর প্রশংসা কুড়াবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে।